আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড মেক করব। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা মেক করব হচ্ছে হাফ টোন ওয়েব ব্যাকগ্রাউন্ড। এটা দেখুন এই যে অ্যাডোবি স্টকে এটা ভালোই ডিমান্ডিং প্লাস সেলও অনেক ভালো হয়। তো এর জন্য জাস্ট আমরা এটা ডিজাইন করব, এই যে এরকম দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমি আমার একটা করি, দেখুন এই যে এরকম ডিজাইন আজকে কি করব। তো আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করি, ওপেন করার পর ধরুন এটাকে আমি জাস্ট এগ্রি করি, ইলাস্ট্রেটর ওপেন একেবারে। তো দেন জাস্ট কি করব, আমি নিউ ক্লিক দেবো, ফাইল থেকে নিউ দেওয়ার পর এই যে দেখুন আমার এখানে আর্টবোর্ডের সাইজ, এখানে আর্টবোর্ডের সাইজ আছে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। তো এটাকে আমি ক্রিয়েট দেব, ক্রিয়েট দেওয়ার পর এটা আমার হোক, হওয়ার পর জাস্ট আমি কি করব, এটাকে একটু কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে ছোট করে নেবো। একটু ছোট করার পর জাস্ট আমি কি করব, এখানে আমার হচ্ছে এই যে এই যে এই সাইডে দেখুন এই যে এখানে পেন টুল নামে একটা অপশন আছে, এই যে পেন টুল এখানে থাকবে। হয়তো ফার্স্ট আপনাদের এখানে শেপার টুল, বাট এখানে আপনারা পেন টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট দেখুন এই যে এরকম ভাবে একটু দাগ দেবেন, এটা না আমি জাস্ট দেখাই, এরকম একটা স্ট্রোক বানায় নেব আমরা। বানানোর পর এটার স্ট্রোকটা বাড়ায় দেব, বাড়ায় আমরা ধরেন আমি 8 দেব, 8 বা 7 যেটাই হোক। তো এটা থাক, 8ই থাক। থাকার পর জাস্ট এটাকে আমি কপি করে নেব, কন্ট্রোল সরি অল্টার চাপ দিয়ে এটাকে কপি করে নেব। এটা কপি করার পর জাস্ট এটা আর এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই সাইডে দেখবেন যে টুলবারে এখানে এই যে ব্লেন্ড অপশন আছে একটা, ব্লেন্ড টুল। তো এই ব্লেন্ড টুলে ক্লিক দেবো, দেওয়ার পর এটাকে জুম করে নেবেন একটু দরকার পড়লে। এখানে এই যে দেখুন অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই যে এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে দূরে, এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তো এখানকার যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট আমি এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এই সেম এই সাইডেরও অ্যাঙ্কার পয়েন্টটাতে ক্লিক দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার মাঝখানে অলরেডি অনেকগুলো এসে গেছে, অনেকগুলো স্ট্রোক এসে গেছে। আসার পর জাস্ট আমি এটাকে জুম আউট করব, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম। করার পর আমি আবার এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর জাস্ট আবারও ব্লেন্ড টুলের ডাবল ক্লিক দেব। ডাবল ক্লিক দেওয়ার পরে যে দেখুন ব্লেন্ড অপশন, এখানে একটা অপশন আসছে স্মুথ কালার, এটাকে আমরা ক্লিক দিয়ে স্পেসিফিক স্টেপে ক্লিক দেব। দেওয়ার পর এটাকে দেখুন আমি দেখাই, এটাকে আমরা চাইলে এখানে লিখেও দিতে পারেন যে আপনারা কতগুলা স্ট্রোক নেবেন। এই যে আমি প্রিভিউ দিই, দেখুন। প্লাস আপনারা চাইলে এটাকে কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক দিয়েও কমাতে পারবেন, বাড়াতে পারবেন। যেমন আমি এই যে প্রিভিউ দিই, দেখুন এটা আমি আগে 10 দিই, জাস্ট এটা প্রিভিউ থাক, আমি এটা বাড়াই। এই যে দেখুন আমার স্ট্রোকগুলো বাড়ছে, স্ট্রোকগুলো আমি দেব 75 বা 80, 80 দিলাম। তারপর ওকেতে ক্লিক দিলাম। তারপরে এটাকে আবার একটু জুম করে নেব, নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রোক দিয়ে পুরো হয়ে গেছে। এটাকে আমরা এখন একটু জুম আউট করে নেব, নেওয়ার পর এটাকে আমরা নিচে এনে রেখে দেব। এটাকে আনার পর আবার আমরা পেন টুল নেব, এই যে পেন টুল নিয়ে এবার এই দিককে একটা এরকম ঢেউ দিয়ে স্ট্রোক নেব। নেওয়ার পর জাস্ট এটাকে ক্লিক দিয়ে সিলেক্ট করব, শিফট দিয়ে চাপ দিয়ে এটাকেও সিলেক্ট করব। দেওয়ার পর জাস্ট আমি এটাকে এখন এই যে উপরে এই যে অবজেক্টে ক্লিক দেব। দেওয়ার পর জাস্ট ব্লেন্ডে থেকে রিপ্লেস স্পাইন এখানে ক্লিক দেব। এই যে দেখুন এখানে আমার একটু জুম করে দেখে, এই যে দেখুন আমার এটা আর্টবোর্ডের সাথে এখানে এসে গেছে। আসার পর আমরা আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার অবজেক্টে যাব, অবজেক্টে থেকে ব্লেন্ড থেকে এক্সপান্ড, এই যে এক্সপান্ড হয়ে গেছে এটা আমাদের। এক্সপান্ড করার পর যেহেতু এটা আমাদের এক্সপান্ড হয়েছে, এটাকে আমরা এখন স্ট্রোকটা বাড়াতে পারবো, কমাতে পারবো।
তো এটা আমরা এই যে এখানে দেখুন এই যে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকে ক্লিক দেব। দেওয়ার পরে যে দেখুন এখান থেকে ক্যাপের এটাতে মিডলে ক্লিক দেবেন, দেওয়ার পর কর্নার এটাতেও মিডলে ক্লিক দেবেন, এটা এমনই থাকবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশ লাইন, এখানে ক্লিক দেব, দেওয়ার পর ড্যাশের এখানে 0 রাখবো আর গ্যাপের এখানে রাখবো 9। দেখুন আমার এখানে অলরেডি দেওয়া আছে, কারণ আমি এর আগে অনেক রকমের এটাই ডিজাইন করছি, তো এর জন্য আমার অটোমেটিক সেভ আছে। আপনারা জাস্ট কি করবেন, ফার্স্টেরটা ড্যাশে রাখবেন 0 আর গ্যাপে রাখবেন 9। তো এখানে দেখুন তিনটাই সেমই, ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ। তো জাস্ট ড্যাশগুলোতে রাখবেন 0 আর গ্যাপগুলোতে 9 রাখবেন। রাখার পর জাস্ট এই যে আমরা আপনাদের দেখাই এটা দিয়ে কি হলো। আমি জুম করে নিচ্ছি একটু, এই যে দেখুন আমার এখানে কিন্তু একটা এটা ডট ডট হয়ে গেছে, ডট ডট বলতে গোল আকার হয়ে গেছে। আমার যে স্ট্রোকটা ছিল আমি ওটা আপনাদের কন্ট্রোল জেড দিয়ে দেখাই। আনডু করার পর দেখুন এই যে এটা এমন ছিল, এটা যখন আমি আবার ওই যে স্ট্রোকটা যখন এই যে ড্যাশ আর গ্যাপ দিয়ে দিয়েছি, তো এই যে দেখুন এটা এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটা আপনারা চাইলে এখন এই যে এটাকে ধরে যদি আপনারা এই যে স্ট্রোকটা কমায় দেন তাহলে এটা আরো ছোট হয়ে যাবে আস্তে আস্তে। এই যে দেখুন আমি স্ট্রোক কমাচ্ছি, তো আমি যেমন আসলে আমার 8ই রাখবো। 8 রাখার পর এটাকে জুম আউট করবো কন্ট্রোল মাইনাস দিয়ে, জুম আউট করলাম। জুম আউট করার পর আমি কি করব, আর একটা আর্টবোর্ড নেব। আমার যে আর্টবোর্ড সাইজ, এই সেম সাইজের আর একটা আর্টবোর্ড নেব। তো এই যে আর্টবোর্ড, এই যে রেক্টেঙ্গেলে ক্লিক দেবো, রেক্টেঙ্গেলে ক্লিক দেওয়ার পর এখানে এই সাইড এক জায়গায় ক্লিক দেবো, দেওয়ার পর দেখুন এই যে হাইট অ্যান্ড ওয়েট, আমি সেম হাইট অ্যান্ড ওয়েট নেব। নেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক দেবো। ওকে দিয়ে ধরুন এটা স্ট্রোক আছে আমার, তো এটা আর্টবোর্ডে স্ট্রোক না, আমি স্ট্রোকটা অফ করে দিই আর ফিল কালারটা দিই। ফিল কালারটা বর্তমানে আমি হোয়াইট দিয়ে রাখি। এই যে আমি আর্টবোর্ডের সাইজে এটা নিয়ে নিলাম, তো এটাকে আমি একটু নিচে এনে রাখি। এটাকে এই যে অ্যালাইন করি, অ্যালাইন থেকে মিডল, এই যে এটা সিলেক্ট করার পর উপরে অ্যালাইন লেখা দেখতে পারবেন বা উইন্ডোজে যে পাবেন, এখানে দিয়ে জাস্ট এই যে অ্যালাইনে ক্লিক দিলেই এই যে এমন একটা আসবে। এখান থেকে অ্যালাইন এই যে মিডলে মাঝখানেটা ক্লিক দিলে এটা মিডলে আসবে। এটা থাক, এটা থাকার পর জাস্ট এটা আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট দেবো। এখন এটা কালার দেবো একটা, এটা কালার দেবো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এই যে এখানে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট টুল, এখানে ক্লিক দেবো। দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন ওপেন হবে, এখানে জাস্ট ক্লিক দেবো। এখানে দেওয়ার পরে এই যে গোলাকার এখানে আইকনটায় ডবল ক্লিক দেবো। দেওয়ার পরে যে এখানে কালার আসবে, কালার সিলেক্ট করব। এখান থেকে আমি দিচ্ছি রেড, আর পরে এই সাইডে ব্ল্যাকে ক্লিক দেবো, আবার ব্ল্যাক সার্কেলে ডাবল ক্লিক দেবো। তারপর এখান থেকে আমি জাস্ট আর একটা কালার নিলাম গ্রিন। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে আমাদের। আপনারা চাইলে এই যে এই সাইডে কোনটা কালারটা কতটুকু কি হবে, তো এটা মিডলে থাক, আমার মতে মাঝখানেই থাক যেরকম আছে। তো তারপর জাস্ট আমি কি করব, এটাকে এটার উপরে নিয়ে রাখবো। এটাকে এটাকে আমি জাস্ট ব্যাকে দেবো। এই যে এই আর্টবোর্ডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করবেন, দেওয়ার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেওয়ার পর এটাকে আবার আমি উপরে আনবো, এই যে এটার সাথে আনবো, এরকম করে মাঝখানে আনবো। এই যে দেখুন এসে গেছে। এসে যাওয়ার পর জাস্ট এটাকে আমরা হচ্ছে একটা কালার দেবো। এখন এটার কালার দেবো, সরি এটার কালার এখনই না, এটার কালার এটাকে আমাদের এখনো এক্সপান্ড করা বাদ আছে, তো এটাকে আমি এক্সপান্ড করে নিচ্ছি। এই যে এটাকে আবার ক্লিক দেবো, দেওয়ার পর অবজেক্ট থেকে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেওয়ার পর যাব আবারও এই অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। এখন এটাকে আমরা করতে পারবো। এখন এটাকে আমরা কালার চেঞ্জ করব। তো দেখুন এটা স্ট্রোক আসলো, স্ট্রোক থেকে আমার এটা যে ফিল কালার এসে গেছে। তো এই ফিল কালারটা আমি এখন চেঞ্জ করে ধরুন হোয়াইট দেব, হোয়াইট দিলাম। এই যে দেখুন এটা হোয়াইট আছে। থাকার পর জাস্ট কি করব, জাস্ট এটা এরকমই থাকার পর এটা হচ্ছে আমরা আবারও করব,
এখানে এই যে দেখতে পাচ্ছেন সাইডে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক দেব। দেওয়ার পর এটা সিলেক্টেড থাকবে, থাকার পরে এখানে দেখুন এই যে নর্মাল, নর্মাল থেকে ধরুন আমরা ওভারলি দেব। ওভারলি দেওয়ার পর এখানে অপাসিটিটা দেব হচ্ছে ধরুন 50 দেওয়ার পর জাস্ট আমি বাইরে এক সাইডে ক্লিক দেব। দেওয়ার পরে যে এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর জাস্ট কি করব, আমি আরেকবার একটা আর্টবোর্ড নেব। তো আরেকটা আমি আর্টবোর্ড নেব সেম, এই যে আমার যেহেতু সাইজ দেওয়া আছে তো বারবার নিতে হচ্ছে না। তো আমি জাস্ট ওকে ক্লিক দেব। দেওয়ার পর এটাকে আবার অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে এই যে অ্যালাইন করে নেব, মিডলে আনবো, এটাকে মিডলে আনার পর কন্ট্রোল এ দিয়ে আমি এইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমি কি করব, মাউসের রাইট ক্লিক দেব। দেওয়ার পর মেক ক্লিপ এন্ড মার্কস, এখানে ক্লিক দেব। দেখুন এই যে আমাদের ডিজাইনটা মেক হয়ে গেছে। চাইলে আপনারা কন্ট্রোল জেড দিয়ে আমি আরেকবার করে দেখাই। এটা একটু অপাসিটি একটু খুবই কম মনে হতেছে, একটু বাড়াই দেই, আমি 60 দেই। তো দেখবেন আপনারা, এটা আপনারা নিজে একটু দেখে নেবেন। আমি আবারও ক্লিপ এন্ড মার্কস দিচ্ছি। এই যে এটা এখন দেখুন আমাদের হাফ টোন ওয়েব ব্যাকগ্রাউন্ড এটা অলরেডি মেক হয়ে গেছে। তো এটাকে আপনারা চাইলে কালার চেঞ্জ করবেন কিভাবে, একটা ফাইল দিয়ে কিভাবে আর অন্য ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন একটা মেক করতে পারলে। তো ওটার জন্য জাস্ট কি করবো, এটা সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করার পর এডিট থেকে যে এডিট কালার, কালার থেকে রিকালার আর্টওয়ার্ক, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এরকম আসবে, আসার পর জাস্ট আপনার এই যে উপরে এই যে এখানে এডিটে আসবেন, এডিটে আসার পর এটা আমি একটু সাইডে রাখি। দেখুন আমি এটার কালার চেঞ্জ করি, দেখুন এই যে ডিজাইনটা দেখুন, দেখুন আপনারা চাইলে একটা ডিজাইন দিয়েই অনেক রকম করে করতে পারবেন, এই একটা ডিজাইনকে অন্য অন্য কালার দিয়ে করতে পারবেন। আমি যেটা সাইডে রেখে করছি, এই যে দেখুন। দেওয়ার পর জাস্ট এখানে ওকেতে দেবেন। যেমন দেখুন এই যে আমি এই সাইডে আরেকটা বানায় রাখছি, এই যে এখানে চাইলে সেম আমি এটার কালারও চেঞ্জ করে দেখাই, এডিট, এই যে দেখুন আমি এই যে কালারটা চেঞ্জ করতেছি, দেখুন আমার একটাই কিন্তু ডিজাইন, বাট আমি এটাকে চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে দিয়ে আপলোড করতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, যে কিভাবে আপনারা ওয়েব হাফ টোন ওয়েব ব্যাকগ্রাউন্ড মেক করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।